হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আমি আজ তোমাদের সঙ্গে তোমরা যারা যারা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে রয়েছো, তোমাদের এসকেভিউর 4th সেমিস্টার মেজর 5 যে পেপার রয়েছে বেঙ্গলির, সেই পেপার থেকে কিন্তু আজ একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। আর যেই বিষয়টি বা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপহূতি অলঙ্কার। ঠিক আছে, এই যে অপহূতি অলঙ্কার রয়েছে, এই অপহূতি অলঙ্কার বলতে কি বোঝায়, এর উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিন্তু আজ আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, সবার প্রথমে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। দেখো এখানে কি বলছে, এখানে যে বিশ্বনাথ কবিরাজ যে রয়েছে তিনি কিন্তু আর কি খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছে প্রকৃতং পতিষি ধানন্ত স্থাপনং সৎপহুতি। ঠিক আছে, সাহিত্যপ দর্পণ বলেছে যে অর্থাৎ উপমেয়কে নিষেধ করিয়া উপমান স্বরূপ হইলে পরে তাকে অপহূতি অলঙ্কার বলা হয়। মানে আমরা দেখব অলঙ্কারের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে উপমেয়, ঠিক আছে, একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান। এই যে এই দুটো জিনিস আছে, এখানে আমরা দেখব এই উপমানকে কি করা হবে, নিষিদ্ধ করা হবে বা অস্বীকার করা হবে। কিন্তু এই যে উপমেয় এবং উপমানকে যে অস্বীকার করা হচ্ছে, উপমেয়কে যে অস্বীকার করা হচ্ছে, তারপরে কি হবে, এই যে উপমান যে রয়েছে এরই কিন্তু প্রধানত্ব দেওয়া হবে, মানে একে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে। মানে আমরা দেখব যেই অলঙ্কারের মধ্যে এই উপমেয়কে অস্বীকার করা হয় এবং তারপরে এই উপমানকে কিন্তু প্রধান আর কি চরিত্রটি কিন্তু দিয়ে দেওয়া হয় বা প্রধানত্ব কিন্তু প্রদান করা হয়, সেই অলঙ্কারকে কিন্তু আমরা দেখব অপহূতি বলে। দেখো তারপরে কি বলেছে, অপহুব কথাটার অর্থ হচ্ছিল গোপন। মানে আরেকটু যদি আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলি, এই যে অপহুব রয়েছে এই কথাটির অর্থ হচ্ছিল গোপন, অস্বীকার বা নিষেধ করা। ঠিক আছে, এই কথাটির অর্থ হচ্ছিল গোপন, অনিষেধ, ঠিক আছে, বা অস্বীকার করা। অর্থাৎ আমরা দেখব যে প্রকৃত অর্থে উপমেয়কে নিষেধ বা অস্বীকার করে যদি প্রকৃতের উপমানের স্থাপন হয় তবে সেই অলঙ্কারকে সৃজন হয়, সেই অলঙ্কারের নাম হয় অপহূতি অলঙ্কার। মানে প্রথমে আমি যেটা বললাম, অর্থাৎ আমরা দেখব যে যখন উপমেয়কে অস্বীকার করা হবে বা নিষেধ করা হবে, তারপরে কি হবে, যে উপমান আছে এই উপমানেরই কিন্তু প্রধান আর কি প্রধানত্ববাদ সেটাই কিন্তু প্রকাশ পাবে, সেটারই কিন্তু গুরুত্ব প্রকাশ পাবে। তারপরে যে অলঙ্কারটা হয় সেই অলঙ্কারকে কিন্তু অপহূতি অলঙ্কার বলা হয়। যেমন বলেছে দেখো, এই অলঙ্কারে উপমেয়ের অস্বীকারত্ব এবং উপমানের স্থাপন হয়। আমরা দেখব এই অলঙ্কারের মধ্যে এই যে উপমেয় বিষয়টা রয়েছে, বারবার আমি তোমাদেরকে যেটা বলছি, এই উপমেয়কে কিন্তু অস্বীকার করা হয় আর উপমানকে কিন্তু স্থাপন করা হয়, এটা কিন্তু আমরা দেখতে পারবো। যেমন আচার্য দণ্ডির মতে কিন্তু তিনি এই সংজ্ঞাটি প্রদান করেছেন। কি বলছেন দেখো, তিনি কি বলেছেন দেখো, তিনি খুব সুন্দরভাবে এই অপহূতি অলঙ্কারের একটা সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন যে যেখানে বর্ণীয় বিষয়ের গুণ ক্রিয়াদি রূপে ধর্মের অসত্যর প্রতিদান পূর্বক এবং অপ্রস্তুত বিষয়ের সত্যতা প্রতিপাদিত হয়, সেটাকেই বলা হয় অপহূতি অলঙ্কার। দেখো তিনি খুব সুন্দরভাবে এই সংজ্ঞাটা প্রদান করেছেন। কে প্রদান করেছেন? সাহিত্য দীপিকা কিন্তু এই কথাটি বলেছেন, যেখানে বর্ণীয় বিষয়ের গুণ ক্রিয়াদিত্ব রূপে কি বলেছে, ধর্মের অসত্য প্রতিপাদন পূর্বক অপ্রস্তুত বিষয়ের কিন্তু সত্যতা প্রতিপাদিত হয়, সেটাকে কিন্তু অপহূতি অলঙ্কার বলা হয়। তারপরে আমরা দেখব এখানে বলা হয়েছে অপহূতি অলঙ্কারে অস্বীকার ভাবটি কিন্তু প্রকাশিত হয় না। আমরা দেখব না, নহে, ছলে, ব্যাজ, বুঝি প্রভৃতি শব্দের কিন্তু প্রয়োগ হয়। মানে ডাইরেক্ট কিন্তু আমরা দেখব এই যে উপমেয় যে রয়েছে একে কিন্তু ডাইরেক্ট অস্বীকার করা হয় তা কিন্তু আমরা দেখব না। এখানে যেই সমস্ত বিষয়গুলি প্রয়োগ করা হয় সেগুলির কথা বলে দিয়েছে, না হবে, না থাকবে, নহে থাকবে, নয় থাকবে, ছলে থাকবে, ব্যাজ থাকবে, তারপরে বুঝি প্রভৃতি এই শব্দগুলি প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা দেখব এই অলঙ্কারের মধ্যে উপমেয়কে কিন্তু অস্বীকার করা হয়। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বলছেন। দেখো তারপরে আমরা একটু এর বৈশিষ্ট্যটা দেখে নিই যে এই অপহূতি অলঙ্কারের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি জিনিস দেখতে পারলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অপহূতি অলঙ্কার। দেখো
এখানে সবার প্রথমে বলেছে অপহতি, এর অর্থ হচ্ছিল নিষেধ, গোপন বা অস্বীকার। এটা প্রথমেই দেখেছি যে উপমেয় আর উপমান সাদৃশ্য এত প্রবল যে এখানে উপমেয়কে অস্বীকার করা হয়, আর সাদৃশ্যের প্রথম স্তর উপমেয় উপমানের ভেদ মেনে নিয়ে কি হয়, কেবল সাদৃশ্য দেখানো হয়, আর দ্বিতীয় স্তর ভেদ নিয়ে তারতম্য কিন্তু দেখানো হয়, এবং তৃতীয় স্তর অভেদ রূপক, চতুর্থ স্তর কিন্তু অভেদ মেনে নিয়ে উপমেয়র কিন্তু স্বীকৃতি অপহতি। আমরা দেখবো এই যে অপহতির মধ্যে যে বিষয়টি দেখবো সবার প্রথমে কি বলা হবে, মানে সব জায়গায় কিন্তু সেই একই কথাই দাঁড়াচ্ছে, উপমেয়কে অস্বীকার করা হবে এবং উপমানকে কিন্তু গুরুত্ব বা তাকে কিন্তু প্রকৃত স্বরূপ বলে মেনে নেওয়া হবে, তারই গুরুত্ব কিন্তু প্রধানত্ব হবে, উপমেয়কে উপমানকে আর কি প্রধান বলে ধরা হবে। দেখো এখানে আমরা দেখব উপমান এখানে প্রবল এবং প্রতিষ্ঠিত। এই যে প্রথমেই বললাম উপমেয়কে অস্বীকার করা হয়, উপমেয় যে রয়েছে এটাকে প্রথমে অস্বীকার করা হয়, তারপরে কি হয়, এই যে উপমান যে রয়েছে এই উপমানের মানই কিন্তু প্রতিষ্ঠা হয়, সেখানে কিন্তু তারই যে আছে সেটাকেই কিন্তু প্রবল বলে ধরে নেওয়া হয় উপমানকে। দেখো এখানে বলেছে এখানে উৎপ্রেক্ষা সন্দেহ অলঙ্কারের সংশয় নেই, ভ্রান্তিমান অলঙ্কারেরও ভুল নেই, আছে স্পষ্ট এবং নিষেধ আর স্পষ্ট প্রতিষ্ঠাতা। আমরা দেখব এখানে যে সন্দেহ উৎপ্রেক্ষা অলঙ্কার এর কিন্তু কোনো সংশয় বা ভ্রান্তি নেই, এখানে আমরা দেখব অলঙ্কারের ভুল নেই, আছে কি স্পষ্ট নিষেধ এবং স্পষ্ট প্রতিষ্ঠা। আমরা দেখব এখানে স্পষ্টভাবে, মানে যেরকম আমরা দেখেছিলাম সন্দেহ অলঙ্কারে মানে সন্দেহ থাকে, তারপরে কি বলেছে আরও এখানে বলেছে উৎপ্রেক্ষা অলঙ্কারে মানে ডাইরেক্ট ইনডাইরেক্টলি বোঝায় না, কিন্তু এখানে আমরা দেখব মানে সেইভাবে ইনডাইরেক্টলি বোঝাচ্ছে না, কিন্তু মানে ডাইরেক্ট এখানে বলে দেবে যে মানে এর আর কি মানে উপমেয় যে রয়েছে উপমেয়কে ডাইরেক্ট কিন্তু মানে আর কি অনিষিদ্ধ বা অস্বীকার কিন্তু করা হবে, আমরা দেখতে পারবো। তারপরে বলেছে নিষেধবাচক বাক্য না হয় নহে, গোপন ছল ছলনা ছদ্মব্যাজ, ঠিক আছে, অস্বীকারের মিথ্যা প্রভৃতি শব্দ প্রয়োগের দ্বারা কিন্তু উপমেয়ের অপহতি বোঝানো হয়, মানে ডাইরেক্ট কিন্তু বোঝায় না। আমরা দেখব এই বিভিন্ন যে শব্দ রয়েছে এই বিভিন্ন শব্দগুলিকে কিন্তু প্রয়োগ করে কিন্তু একেবারে বোঝানো হয়, এটা হচ্ছে অপহতি অলঙ্কার। দেখো আমরা এখন একটু উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবো। দেখো বলেছে যে এত মালা নয় গো এ যে না সরি এত মালা নয় গো এ যে আমার তরবারি, এই লাইনটার মধ্যে আমরা কি দেখব, এই লাইনটার মধ্যে আমরা দেখব দেখো বলছে এখানে উপমেয় হচ্ছে হলো উপমেয় আমরা দেখব মালা, উপমেয় হচ্ছে হলো মালা আর উপমান হচ্ছে তরবারি। এবার অস্বীকারবাচক শব্দ হচ্ছিল নয়, এই যে নয় যে রয়েছে এটাকে হচ্ছে বলা হচ্ছে অস্বীকারবাচক শব্দ, মানে এর মাধ্যমে কি করা হচ্ছে উপমেয়কে কিন্তু অস্বীকার করা হচ্ছে, মানে বলছে এ তো মালা নয় গো, মানে বলছে এটা তো মালা না, এটা কি বলেছে এ তো তোমার তরবারি, এই যে নয় বাক্যটার মধ্যে দিয়ে কিন্তু বোঝানো হয়ে গেল উপমেয়কে এখানে অস্বীকার করা হচ্ছে আর উপমানের কিন্তু গুরুত্ব প্রাধান্য পাচ্ছে, সেটাই বলছে এখানে উপমেয় মালাকে কিন্তু অস্বীকার করে উপমান তরবারিকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। আমি যেটা বললাম এখানে মালাকে অস্বীকার করে কি বললো, তরবারি যে রয়েছে সেটাকে কিন্তু প্রতিষ্ঠা করা হলো বা প্রাধান্য দেওয়া হলো, সেটাই বলছে এই যে এই কারণে কিন্তু বলা হচ্ছে এটি মালা নয়, প্রশ্ন কথা হচ্ছে উত্তর হবে তরবারি, মানে এখানে বলছে এটা হচ্ছে মালা নয়, এই বাক্যটির মাধ্যমে বোঝাচ্ছে এটা আসলে মালা নয়, এটা হচ্ছে তরবারি। তো সেটাই বলছে উপমানের এই প্রতিষ্ঠার জন্য কিন্তু এটা অপহতি অলঙ্কার, এই কারণটার জন্য এই যে উপমানের যে প্রতিষ্ঠা হচ্ছে উপমেয়কে ভেদ করে বা উপমেয়কে অস্বীকার করে যে উপমানের প্রতিষ্ঠা হচ্ছে এই কারণে কিন্তু এটাকে বলা হচ্ছে অপহতি অলঙ্কার। ঠিক আছে, আজকে এই যে অপহতি অলঙ্কারের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।